মাই চ্যানেল। আমি ত্রিবেণী, তোমরা সবাই জানো আমার নাম ত্রিবেণী। তো আজকে আমি নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সেটা হলো আজ আমরা গঙ্গাসাগর যাচ্ছি, খুব এক্সাইটিং আছি। ভোরবেলা যাচ্ছি, মানে তোমরা বুঝতে পারছো এখন বিশাল অন্ধকার, বাড়িপুর স্টেশন এটা। তো তো সেখানে আমার হচ্ছে একটা মানত করা বাগিচ। তো গাইস ভিডিওটা দেখতে থাকো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস এটা হলো আগের দিন রাতের ভিডিও। এখানে আমার বাবা মানে কিছু নারকেল ছাড়াচ্ছিলেন। তো এটার পিছনেও একটা গল্প আছে, যে আমি আগেই বলেছিলাম আমার একটা মানত করা বাকি আছে। তো আমি কয়েক বছর আগে, বেশ 8-9 বছর এরকম আগে বাবা মার সাথে যখন ওখানে যাই গঙ্গাসাগরে, তখন ওখানে গিয়ে দেখছি অনেকে নারকেল দিচ্ছিল। তো আমি ভাবলাম, মাকে বললাম যে মা চলো নারকেল দেবো। তো মা বললো যে আমাদের গরুর তো নৈবাচুর হচ্ছে না, তো যখন হবে তখন আমরা দিয়ে যাব, ঠিক আছে। তো তারপরে তার ঠিক কয়েক বছর পরে দেখলাম পরপর 3টে হয়েছিল। তো তারপরে ভাবলাম যে না, ঠাকুরের কাছে আবার বলে, মানে যে বলে এসেছিলাম সেটা যেন পূরণ করে দিতে পারি, মানে নারকেলটা যেন দিয়ে আসতে পারি, পুজো দিয়ে আসতে পারি। তো তারপরেই এই আমাদের যাত্রাপথ শুরু হলো। এই হলো আমাদের কাছারি বাজার বারুইপুর। এখানে ভোর 4টের সময় এই শাক সবজি ফল বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বারুইপুর টিকিট কাউন্টার 1 নাম্বার। এবার পরপর দেখুন আমরা এখানে চলে এসেছি, যে বারুইপুর জাংশন, এই যে। আর স্টেশনেই আমরা সবাই ওয়েট করছি ট্রেনের জন্য। তো এরপরে ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে আশা করি। এই যে আমাদের যাত্রাপথের ট্রেন, শিয়ালদা টু নামখানা লোকাল। এখানে বারুইপুরে থেকে আমরা উঠছি, কাকদ্বীপ গিয়ে নামবো। এর মাঝে লক্ষ্মীকান্তপুর যেহেতু একটি জংশন, তাই এখানে এসে একটু কিছুক্ষণ থামবে, তারপরে আবার ট্রেন রওনা দেবে নামখানার জন্য। আমরা এমন সময়তে গিয়েছিলাম যে সেই সময় নদীতে ভাটা পড়েছিল, আর প্রায় নদীর অর্ধেকটা বোধহয় সব যাত্রীরা হেঁটে যাচ্ছিলেন, আর বাকিটা হয়তো নৌকায় করে যাচ্ছিলেন। অনেকেই ফুল পয়সা দিয়ে মা গঙ্গার পুজো দিতে পারে এইখানেই, মানে গঙ্গা নদীতে পার হওয়ার সময়। গঙ্গা পার হয়েই গঙ্গাসাগর দ্বীপে গিয়ে ডাইরেক্ট একটা গাড়ি ধরে মন্দিরে যেতে হবে।
এসেছি গঙ্গাসাগরে। ওয়েলকাম ব্যাক টু গঙ্গাসাগর। নে 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 এই হলো গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির, আর এইখানে মা গঙ্গা, কপিলমুনি এবং রাজা সাগরের মূর্তি। আর এখানে পুজো দেওয়া, সবাই পুজো দিচ্ছে। মন্দিরের ঠিক সামনে একটা জায়গা আছে, ওখানেই সবাই নারকেল ফাটায়। তো ওইখানেই এই যে এখানে সবাই নারকেল ফাটিয়ে বাবার মাথায় জল ঢেলে দিয়ে, এটাই এখন প্রসাদ বলা যেতে পারে। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তো সেটা কমেন্ট করে জানিও। আর নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তো বাই। তো চলো এবার নিরঞ্জনের পথে মানে বাড়ি যাওয়া যাক।